শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আড়াই দিনের টেস্টে ইনিংস ব্যবধানে হার, শেষ দিন 13 উইকেট তুলে সফল পাকিস্তান। টপ অর্ডারের সংকটে মমিনুলের চিন্তা। হতাশা সঙ্গী করে রাতে নিউজিল্যান্ডে যাচ্ছে টাইগাররা। সাকিবের বদলি ফজলে মাহমুদ, স্পিন কোচ হেরাতের সঙ্গে 2 বছরের চুক্তি। স্বাধীন বাংলা ফুটবল দল পেল বাফুফের সংবর্ধনা। স্বাধীনতা পদকে মনোনয়নের জন্য সুপারিশের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী। চ্যাম্পিয়ন্স লিগের রাতে ডু অর ডাই ম্যাচ বার্সেলোনার নকআউট পর্বে যেতে বায়ার্নের মাঠে জয় চাই, সাহস রাখছেন জাফি। ড্রর সম্ভাবনা জাগিয়ে ঢাকা টেস্ট ইনিংস ও 8 রানে হেরেছে বাংলাদেশ। খেলা দুদিন বৃষ্টিতে পণ্ড হলেও পরাজয় এড়াতে পারেনি টাইগাররা। পাকিস্তানের 300 রানের জবাবে প্রথম ইনিংসে 87তে অল আউটের পর দ্বিতীয়টায় থামে 205 রানে। 12 উইকেট নিয়ে টাইগারদের দুঃস্বপ্ন উপহার দিয়েছেন সাজিদ খান, হয়েছেন ম্যাচ সেরা। শেষ বিকেলে ম্যাচ বাঁচানোর রোমাঞ্চ, কিন্তু কাজ হলো না। তাইজুলের এই আউট দিয়ে ম্যাচ যখন শেষ হলো তখন খেলার বাকি আর মাত্র 5 ওভার। ঢাকা টেস্টের দুদিন বৃষ্টির পেটে গেলেও বাংলাদেশের নিয়তিতে ঠিকই জুটল ইনিংস ব্যবধানে হার। এর আগে মিরপুরে বাংলাদেশের পঞ্চম দিনের শুরুটা হতাশার। প্রথম ইনিংসে হাতে থাকা 3 উইকেট যায় মাত্র 6 ওভারে। 87 রানে অল আউট হয়ে ফলো অনে স্বাগতিকরা। ঘরের মাঠে যা দ্বিতীয় সর্বনিম্ন রান। ম্যাচ বাঁচানোর লড়াইয়েও যেন বিকার নেই টাইগার টপ অর্ডারের। তাসের ঘরের মতো ভেঙে পড়া যেন নিয়মিত চিত্র। জয়, সাদমান, মুমিনুল শান্তরা এলেন আর গেলেন। মুশফিক লিটনের দৃঢ়তায় চাপ সামাল দেয় বাংলাদেশ। কিন্তু আলোর পথ দেখিয়ে খামখেয়ালি শটে অন্ধকারে হারিয়েছেন লিটন। মুশফিকের অপমৃত্যু যেন ইঙ্গিত দিচ্ছিল আরও একটি বাজে হারের। তবে সাকিবের উপস্থিতিতে রঙিন হয় চিত্রনাট্য। মিরাজকে সঙ্গী করে টাইগার পোস্টার বয়ের মান বাঁচানোর লড়াই। চোট কাটিয়ে রঙিন প্রত্যাবর্তন সাকিবের, তুলে নিয়েছেন 26তম হাফ সেঞ্চুরি। সাথে গড়েছেন রেকর্ড 4200 উইকেটের এলিট ক্লাবে সাকিবই দ্রুততম। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। নিষ্ফল ম্যাচে প্রাণ দিতে বল হাতে হাজির বাবর। 3 বলের মধ্যেই মিরাজকে ফিরিয়ে দিয়েছেন ব্রেক থ্রু। হাফ সেঞ্চুরিয়ান সাকিবকে ফেরানোর পর টাইগারদের লেজ গুটিয়ে দেন সাজিদ খান। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রেও হারের বৃত্তেই রইল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আড়াই দিনের টেস্ট হারের জ্বালার সঙ্গী বাংলাদেশের। অবশ্য এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন অনেকবারই হয়েছে টাইগাররা। আর ব্যর্থতার কারণ খুঁজতেও কষ্ট হচ্ছে না কারোরই। বিশ্রামের ফুরসত নেই, নিউজিল্যান্ডে গিয়ে পড়তে হবে আরও কঠিন পরীক্ষায়। টপ অর্ডারের সংকট নিয়ে চিন্তা অধিনায়ক মুমিনুলের। সাকিব লড়াই ঠিকই করলেন, কিন্তু তীরে এসে তরি তার ভুলেই ডুবলো শেষ পর্যন্ত। 50 করেও বাঁচাতে পারলেন না ঢাকা টেস্ট। একটা সময় মনে হচ্ছিল ড্রর স্বস্তি নিয়েই নিউজিল্যান্ডের বিমানে ওঠার সুযোগ পাবে মুমিনুলরা, কিন্তু শেষ পর্যন্ত সব এলোমেলো। পাকিস্তান সিরিজে পূর্ণ হলো ব্যর্থতার 16 কলা। বাংলাদেশের টপ অর্ডার যেন এখন হয়ে দাঁড়িয়েছে লোয়ার অর্ডার। প্রথমে 87তে অল আউটের লজ্জা, এরপর ম্যাচ বাঁচাতে না পারা। শেষ দিনে 13 উইকেট হারিয়ে বাংলাদেশ জানালো টেস্ট খেলা শেখা থেকে এখনো অনেক দূরে ব্যাটাররা। ক্রিকেটের সব ফরম্যাটে টপ অর্ডারে রান করা জরুরি। প্রথম 4 ব্যাটসম্যান থেকে যদি রান না আসে তাহলে পরিস্থিতি কঠিন হয়ে যায়। 2 ইনিংসে সেই সমস্যায় পড়েছি, এখান থেকে বের হতে হবে। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের 4 ইনিংসে মুমিনুলের মোট রান মাত্র 14। অথচ তামিম সাকিবদের অনুপস্থিতিতে তার আর মুশফিকের দিকেই তাকিয়ে থাকবে দল। এমনিতেই পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসহীন এক দলকে দেখা গেছে। সেখানে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে কি হবে সেটা বড় এক শঙ্কা। তাইজুল খুব ভালো বল করেছে। সাকিব, মুশফিক, লিটনরাও ভালো করেছে। সাকিব না গেলেও অন্যরা এই ফর্ম নিউজিল্যান্ডে ধরে রাখবে বলে আমি বিশ্বাস করি। পাকিস্তানের বিপক্ষে শতভাগ ব্যর্থতা দিয়েই আরও কঠিন এক মিশন শুরু হবে বাংলাদেশের।
কারণ নিউজিল্যান্ডের মাটিতে অতীতেও কোনো সুখস্মৃতি নেই টাইগারদের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশের দুঃস্মৃতি সঙ্গী করে রাতেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সাকিবের শূন্যতায় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। সাম্প্রতিক ব্যর্থতায় চিন্তিত বোর্ড সভাপতি আজ মাশরাফি তামিমের সাথে বৈঠক করেছেন আলাদা করে। এদিকে 2 বছরের চুক্তিতে স্পিন কোচ রঙ্গনা হেরাতকে দায়িত্ব দিয়েছে বিসিবি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে হতাশার শুরু। পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিউজিল্যান্ডের বিমানে উঠবে বাংলাদেশ দল। ওখানে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কোনো ফরম্যাটেই তাসমান পারের দেশে জয় নেই বাংলাদেশের। ক্রিকেটারদের পারফরমেন্সে ত্যক্ত বিরক্ত বিসিবি। ঘুরে দাঁড়াতে তলব পড়েছে 2 সিনিয়র ক্রিকেটারের। ম্যাচ চলাকালীন মাশরাফি ও তামিমের সাথে বৈঠকে হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে চেয়েছেন বিসিবি সভাপতি। নিউজিল্যান্ড সিরিজ কঠিন জেনে টিম ম্যানেজমেন্টে শক্তি বাড়িয়েছে বিসিবি। ফেরানো হয়েছে স্পিন কোচ রঙ্গনা হেরাতকে। এবার স্বল্প সময়ের জন্য নয়, 2 বছরের চুক্তিতে লঙ্কান স্পিন গ্রেডকে পাবে সাকিব তাইজুলরা। 2023 ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শেষ হবে দায়িত্ব। নিউজিল্যান্ড সিরিজ থেকে দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করবেন হেরাত। এদিকে নিউজিল্যান্ড সিরিজের দল এসেছে একটা পরিবর্তন। পারিবারিক কারণে সাকিব নিউজিল্যান্ড সফরে যেতে না চাওয়ায় ফজলে মাহমুদকে ডেকেছে বিসিবি। সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন বাঁহাতি ব্যাটার। লিগে 6 ম্যাচে 11 ইনিংসে 60.30 গড়ে 603 রান করেন মাহমুদ। তার 1 সেঞ্চুরি ও 550 সবকটি ছিল সবশেষ 8 ইনিংসে। এর আগে 2টি ওয়ানডে খেললেও এবারই প্রথম ডাক পেয়েছেন টেস্ট দলে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাফুফে। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন সেই দলের 18 সদস্য। ঐতিহাসিক দলটিকে স্বাধীনতা পদকের মনোনয়নের জন্য সুপারিশ করার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে সঠিক প্রক্রিয়ায় আমন্ত্রণ না জানানোর অভিযোগে অনুষ্ঠানে যোগ দেননি এনায়েতুর রহমান। বিজয়ের 50 বছরে আবারও একসাথে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিকাংশ সদস্যরা 71-এ যারা ফুটবল মাঠে লড়াইয়ে নেমেছিলেন লাল সবুজ বাংলার জন্য। বাফুফের সংবর্ধনায় আবারও ফিরে গেলেন পুরনো সেই দিনে। তখন ওই ফেডারেশন ওখানকার তারাও অনুমোদন দিলেন, আমরা মাঠে নামলাম। আমাদের বীরেরা সেই মাথায় আপনার এই বিশাল দেখবেন ছবিতে আছে পতাকা নিয়ে প্রদক্ষিণ করলো সমস্ত মাঠ তালিতে এবং স্লোগানে। সেই দিনের স্লোগানটা ছিল সারা মাঠে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীন বাংলার ক্যাপ্টেন কিন্তু পৃথিবীর কেউ হতে পারবে না, পেলেও হতে পারবে না, ম্যারাডোনা কারো ক্ষমতা নেই। স্বাধীন বাংলার ক্যাপ্টেন কিন্তু আমি একমাত্র। সেই দলের অন্যতম সদস্য বর্তমানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও এমন আয়োজন করতে পারায় গর্বিত। একই জায়গায় খেয়েছি তো ওইটা আবার মেমোরিতে ব্যাক করালাম, ব্যাক করে আজকে সবাইকে দেখে এর মধ্যে অনেকে নাই আমাদের মারা গেছেন। সো ইট ওয়াজ ভেরি ইমোশনাল। 50 বছরে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি যোগ হয়েছে, তবে দল হিসেবে এখনও স্বাধীন বাংলা ফুটবল দলকে স্বাধীনতা পদক না দেওয়ার আক্ষেপ অনেক সদস্যের। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করার আশ্বাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ওনারা আমাদেরকে বলেছেন, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই আবেদনটি এবার করব। তো আমরা আশা করছি যে অবশ্যই ভবিষ্যতে এটি হয়তো আমরা পাব। দীর্ঘদিন পর দেশে ফিরলেও সংবর্ধনায় উপস্থিত ছিলেন না অন্যতম সদস্য এনায়েতুর রহমান। মুঠোফোনে জানিয়েছেন ফেডারেশন থেকে সঠিক প্রক্রিয়ায় আমন্ত্রণ পাননি, যদিও আমন্ত্রণ ঠিকই জানানো হয়েছিল। I was not invited. I was not properly contacted with someone who belongs to BFF. আমি পার্সোনালি আধা ঘন্টা কালকে ওর সাথে, ফ্রেন্ড আমার, বুঝলেন, তোর আসতেই হবে। ফাইনালি সে এগ্রি, সে আসবে, আসার কথা ছিল। আমি জানি না হয়তো কোনো কারণে। এ মাসেই ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বৃহৎ পরিসরে সংবর্ধনা দেওয়া হবে স্বাধীন বাংলা ফুটবল দলকে। মাজহারুল ইসলাম তান্নু ভাই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে ডু অর ডাই ম্যাচ বার্সেলোনার। কাতালানদের পরীক্ষা বায়ার্ন মিউনিখের মাঠে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ই গ্রুপে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ বার্সা। ন্যু ক্যাম্পে প্রথম লেগে বায়ার্নের কাছে 3-0 গোলে হেরেছিল স্প্যানিশ জায়ান্ট। নকআউট পর্বে যেতে ফিরতি লেগে প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
ড্র করলেই বিপদ, তখন বেনফিকার হার দরকার হবে ব্রুগ্রানার। কোচ জাভির জন্য মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ফ্রন্টলাইনে ডিপাই, কুতিনিও, ডেম্বেলের জ্বলে ওঠা জরুরি। অন্যদিকে শীর্ষে থাকা বায়ার্ন অনেকটাই নির্ভর, তারপর মর্যাদার লড়াই জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চায় বাভারিয়ানরা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে আমরা বেশ পিছিয়ে গেছি, তবে শেষ 16তে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। বায়ার্নের বিপক্ষে জিতে ইতিহাস রচনার সুযোগ এসেছে। বার্সায় অভিজ্ঞতা সম্পন্ন ও তরুণ ফুটবলার রয়েছে। পয়েন্ট টেবিলে তারা কিছুটা চাপে থাকলেও সেরা লড়াই দিয়ে নকআউট নিশ্চিত করার সামর্থ্য রাখে। সাকিব আল হাসানের বায়োপিক বানাতে চান সৃজিত মুখার্জি। ঢাকা টেস্টের শেষ দিনের খেলা দেখতে এসে গণমাধ্যমে এই কথা জানান জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক। শুধু সাকিবই নন, সাবেক অধিনায়ক রকিবুল হাসান আর মাশরাফি বিন মুর্তজার জীবনীও বড় পর্দায় তুলে ধরার ইচ্ছে রয়েছে সৃজিতের। নারী ক্রিকেটের আইকন মিথালি রাজের বায়োপিক নিয়ে আসছেন সৃজিত মুখার্জি। সাবাস মিথু মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। মিথালির চরিত্রে বেশ মানিয়ে গেছে তাপসী পান্ন। ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা সৃজিতের। এপার বাংলার ক্রিকেটের প্রতিও টান বেড়েছে। এখানকার জামাই বলে কথা। এদেশের ক্রিকেট আইকনকে নিয়ে সিনেমা কেন নয়? স্ত্রী মিথিলাকে নিয়ে ঢাকা টেস্টের শেষ দিনের খেলা দেখতে এসেছিলেন সৃজিত। গণমাধ্যমকে জানিয়ে গেছেন সাকিবকে নিয়ে সিনেমা বানাতে চান। সেটার কথা আমি খুব জেনে আশ্চর্য হলাম যে এটা নিয়ে এখন এখানে খুব ভাবেনি, বা একটা স্ক্রিপ্ট বোধহয় রাকিবুল হাসানকে নিয়ে ওনাকে নিয়ে বোধহয় লেখা হয়েছে, বাট এছাড়া কংক্রিট কোনো কাজ এগোয়নি। তো সেটা শুনে আমার মনে হলো যে এটা হলে তো খুবই ভালো হয়, মানে আমি করি বা অন্য কেউ যেই করুক, আমার মনে হয় এই গল্পগুলো বলা দরকার। সাকিবের পাশাপাশি দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও মাশরাফি মুর্তজার বিষয়েও আগ্রহ আছে। সুযোগ হলে তাদের জীবনীও বড় পর্দায় তুলে ধরতে চান। একদম শীর্ষের অলরাউন্ডারদের মধ্যে একজন, অন্যজন তার জীবন মুক্তিযুদ্ধ এবং ক্রিকেটকে কোথাও একটা গিয়ে এক করে দেয়, তার সেই ব্যাটে জয় বাংলা লিখে প্রতিবাদ, এবং তো এই দুটো গল্পই খুবই অনুপ্রেরণা যোগায় মানুষকে। তো আমার মনে হচ্ছিল এই দুটো গল্প নিয়ে খুব ভালো সিনেমা বা সিরিজ হতে পারে। বলিউডে খেলোয়াড়দের নিয়ে বায়োপিক হচ্ছে নিয়মিত। বাংলাদেশের কাউকে নিয়ে হলে সাকিবের চেয়ে এগিয়ে আর কে আছে? তিনিই যে টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মর্যাদার অ্যাশেজ সিরিজ শুরু হয়েছে প্যাট কামিন্সের তাণ্ডবে। ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে মাত্র 147 রানে অল আউট করেও বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামা হয়নি অজিদের। দিনের প্রথম বলেই ওপেনার ররি বার্নসকে হারায় ইংল্যান্ড। দাভিদ মালানকে বেশিক্ষণ টিকতে দেননি হ্যাজেলউড। অজি অধিনায়কের পরের শিকার জরুট। বেন স্টোকসের প্রতিরোধ ভাঙেন কামিন্স। পরে অলি পোপ আর জশ বাটলারের জুটি কিছুটা প্রতিরোধ করে, তবে কামিন্সের আগুনে বোলিংয়ে শেষ রক্ষা হয়নি। তার 5 উইকেট শিকারে 150 নিচে গুটিয়েছে থ্রি লায়ন্স। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটার। আমন্ত্রণ পরের আয়োজন।